নদী পারের সময় রিলেটেড যে ম্যাথগুলো আছে, ম্যাথগুলোতে প্রথম যে ম্যাথটা তোমরা দেখতে পাচ্ছ, এই ম্যাথে বলে দেয়া আছে যে কোনো একটি নদীতে একজন সাঁতারুর বেগ ঘন্টায় 8 কিলোমিটার এবং নদীতে স্রোতের বেগ ঘন্টায় 4 কিলোমিটার। তারপরে বলে দেয়া আছে ওই নদীতে সাঁতারু যদি নদীর প্রস্থের সাথে 90 ডিগ্রি কোণে অর্থাৎ নদীর ঠিক প্রস্থ বরাবর সাঁতার কাটা শুরু করে, তাহলে সে কি সর্বনিম্ন সময়ে নদী পাড়ি দিতে পারবে? যদি পারে তাহলে সেই সর্বনিম্ন সময়ের মান কত হবে বের করো, এবং ওই সাঁতারু কতটুকু ভাটিতে পৌঁছাবে সেই ভাটির মান কত নির্ণয় করো। আমরা একটু প্রশ্নে যা দেয়া আছে সেটা দেখি। সাঁতারুর বেগ দেয়া আছে 8 কিলোমিটার পার আওয়ার, তাহলে আমরা সাঁতারুর বেগকে ধরে নেব কিউ ভেক্টর, এবং কিউ এর মান দেয়া আছে 8 কিলোমিটার পার আওয়ার। ওকে, এবং নদীতে স্রোতের বেগ দেয়া আছে 4 কিলোমিটার পার আওয়ার, আমরা পি ভেক্টর ধরে নিয়েছি। এবং আরেকটা ইনফরমেশন আমাদের দেয়া আছে, এই নদীর প্রস্থ যে ডি রয়েছে সেই ডি এর মান দেয়া আছে 3 কিলোমিটার। প্রশ্নে বলেছে যে এই সাঁতারু স্রোতের সাথে 90 ডিগ্রি কোণে অর্থাৎ নদীর ঠিক প্রস্থ বরাবর সাঁতার কাটা শুরু করেছে, তাহলে কি সে সর্বনিম্ন সময়ে নদী পাড়ি দিতে পারবে? উত্তর হচ্ছে হ্যাঁ, নদী পাড়ি দিতে পারবে। বলতো কেন? কারণ আমরা গত ক্লাসে বলেছি এই গামার মান যদি হয় 0 ডিগ্রি অর্থাৎ নদীর ঠিক প্রস্থ বরাবর যদি সাঁতার কাটা শুরু করে, সে এই দিকে কোথাও গিয়ে পৌঁছাবে, কিন্তু নদী পাড়ি দিতে সবচেয়ে কম সময় লাগবে। তাহলে এই সাঁতারু তো নদীর ঠিক প্রস্থ বরাবর সাঁতার কাটা শুরু করেছে, তাহলে নদী পাড়ি দিতে সবচেয়ে কম সময় লাগাবে। তাহলে এই সর্বনিম্ন সময়ের মানটা আমরা বের করব। আমরা গতদিন কি সমীকরণটা বের করে নিয়েছিলাম বলতো? নদী পারের যদি সময় বের করতে বলে তাহলে উপাংশের আমরা এই সূত্রটা ইউজ করব, টি ইজ ইকুয়াল টু ডি ভাগ কিউ কস গামা। টিটা কি? নদী পারের সময়। বলতো ডিটা কি? নদীর প্রস্থ, আমার দেয়া আছে 3 কিলোমিটার। কিউটা কি? যে নদী পাড়ি দিতে চায় তার বেগ, তাহলে আমার সাঁতারুর বেগ কিউ এর মান দেয়া আছে 8 কিলোমিটার পার আওয়ার। আর এই গামাটা আমি খুব ইম্পর্টেন্টলি বলেছিলাম যে গামাটা হবে এই ডি এবং এই কিউ এর মধ্যবর্তী কোণ। আমরা একটু ভেবে চিন্তে বসাবো, তাহলে আমরা নদী পাড়ের সময় পেয়ে যাব। চলো, এইখানে নদী পাড়ি দিতে কত সময় লেগেছে অর্থাৎ সর্বনিম্ন সময় কত সেটা আমরা বের করব। দেখো তো, টি থাকলো, উপরে হবে ডি, ডি এর মান কত দেয়া আছে আমার? 3 কিলোমিটার, তাহলে উপরে হবে 3 কিলোমিটার। ডি এর মান আমার দেয়া ছিল। আর কিউ হচ্ছে যে নদী পাড়ি দিতে চায়, দেয়া আছে 8 কিলোমিটার, তাহলে এখানে আমরা লিখব 8 কিলোমিটার পার আওয়ার। আর এখানে আমার কি ছিল? কস। এবার বলো তো গামাটা কি? গামাটা হচ্ছে এই ডি আর কিউ এর মধ্যবর্তী কোণ। আমরা একটু এইভাবে ধরবো, ডি হচ্ছে আমার এইটা, কিউ কোনটা? কিউ হচ্ছে আমার এইটা। তাহলে বলো তো এই ডি এবং এই কিউ এর মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। ওকে, তাহলে cos 0 ডিগ্রি মান হবে 1, তাহলে আমরা লিখতে পারি টি ইজ ইকুয়াল টু 3 ভাগ 8, এটা হবে 0.375। এত কিলোমিটার কিলোমিটার কেটে যাবে, পার আওয়ারটা উপরে চলে যাবে, তাহলে হবে পার আওয়ার। তাহলে নদী পারের সময় হচ্ছে 0.375 আওয়ার। তোমরা এটাকে মিনিটও করতে পারো, আমার এটাই থাকলো, এটাই হবে আনসার। ওকে, তার মানে নদী পাড়ি দিতে সবচেয়ে কম সময় লাগবে এবং এত সময় লাগবে। এবারে আমাকে প্রশ্ন বলেছিল যে সে কতটুকু ভাটিতে পৌঁছাবে। তাহলে আগে বোঝো ভাটি কোনটা এবং উজান কোনটা। বলতো এই দিকে স্রোত যাচ্ছিল, সে এই দিকে যদি কোথাও গিয়ে পৌঁছায় এটাকে বলা হয় ভাটি। আর যদি স্রোত যেদিকে যায় তার উল্টা দিকে এই দিকে যদি কোথাও গিয়ে পৌঁছাতো তাহলে সেটাকে আমরা বলতাম উজান। ওকে, তাহলে কতটুকু ভাটিতে পৌঁছাবে? দেখো এই দিকে সাঁতার কাটা শুরু করেছে, স্রোতটাকে ঠেলে ঠেলে এই দিকে কোথাও গিয়ে পৌঁছায় দেবে। আচ্ছা, ধরে নেই সি বিন্দুতে তাকে পৌঁছায় দিয়েছে, তাহলে বলো তো এ থেকে সি এর যে দূরত্ব, এতটুকু দূরত্ব সে অতিক্রম করেছে নদীপথে। তাহলে এই বি বিন্দু থেকে কত দূরে গিয়ে সে পৌঁছাইছে? সি বিন্দুতে গিয়ে পৌঁছাইছে। তাহলে এইটুকু যে দূরত্ব দেখতে পাচ্ছ এটাকে বলবো আমরা ভাটি। ওকে, তার মানে বিসি দূরত্ব যদি বের করতে পারি সেটাই আমাদের ভাটি হবে। দেখো তো এ বি সি এটা একটা সমকোণী ত্রিভুজ। আবার তুমি এভাবেও চিন্তা করতে পারো, দেখো এটা পি ভেক্টর হলে এটাও পি ভেক্টর, এটা কিউ ভেক্টর হলে আমার এটাও কিউ ভেক্টর, তাহলে এটা একটা সামান্তরিক হয়ে গেছে। তাহলে বলো এই সামান্তরিকের এই পি এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? আলফা।
আলফার মান কত ডিগ্রি দেখতেই পাচ্ছ, 90 ডিগ্রি। আর বলো তো আমি এটাকেও থিটা ধরতে পারি, আমি এটাকেও থিটা ধরতে পারি, তাই এটাকে আমি যদি থিটা ধরি, থিটার মান কত আমরা জানি না, বের করে নিতে পারবো। বলো তো এটাও সমকোণী ত্রিভুজ এ বি সি, এটাও একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এইটা যদি থিটা হয় তাহলে আমরা এটাও লিখতে পারি থিটা, একই কথা। তাহলে এ বি সি ত্রিভুজে এই কোণটা হবে 90 ডিগ্রি, তাহলে সামনের যে বাহুটা রয়েছে অর্থাৎ এ সি, এটা হবে আমাদের অতিভুজ, আর যার সাথে কোণটা ধরেছি সেটা হবে আমাদের ভূমি। আর এ বি, তাহলে এইটা হবে আমাদের লম্ব, তোমরা জানো। ওকে, তাহলে বলো তো আমার ভূমির মান বের করতে হবে, বিসি বের করতে হবে, আমার লম্বের মান দেয়া আছে, তাহলে আমি লম্বের সাথে ভূমির সম্পর্ক নেব। তাহলে লম্ব বাই ভূমি কি হবে, ট্যান। তাহলে আমরা লিখতে পারি ট্যান কি ধরেছি, থিটা, তাহলে এখানে হবে থিটা। তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু হবে লম্ব বাই ভূমি। বলো তো লম্ব কত, ডি, তাহলে উপরে লিখবো ডি, আর ভূমি কত, বিসি। দেখো বিসির মান যদি বের করতে চাই অবশ্যই আমার থিটার মানটা জানতে হবে, তাহলে তোমরা আগে থিটার মানটা বের করে নিবা। আমরা একটু নিচে বের করে নিচ্ছি। বলো তো এই জায়গাতে থিটা ইজ ইকুয়াল টু যদি বের করতে চাই ট্যান ইনভার্স, ব্র্যাকেট বন্ধ করে দেব। ওকে, থিটাটা আমি কার সাথে ধরেছি, থিটাটা আমি পি এর সাথে ধরেছি, তাহলে পি এর মান কত, 4, আমরা একবারে মানগুলো লিখে ফেলি, তাহলে 4। বাকি আছে কত, কিউ ভেক্টর, কিউ এর মান কত, 8, তাহলে এখানে হবে 8, উপরে হবে 8, উপরে হবে সাইন আলফা, আলফার মান তো 90 ডিগ্রি, আর নিচে হবে কস 90 ডিগ্রি। বলো তো সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1, কস 90 ডিগ্রির মান 0, তাহলে 8/4 থাকবে মানে 2, তাহলে আমার এই মানটা হবে ট্যান ইনভার্স 2। ট্যান ইনভার্স 2 এর মান কত আমরা একটু বের করি, 63.43 এত ডিগ্রি। তার মানে এই থিটার মান 63.43। তাহলে এই থিটার জায়গায় আমরা মানটা বসিয়ে দেব। তাহলে বলো তো একবারে যদি লিখি বিসি ইজ ইকুয়াল টু হবে উপরে ডি, ডি এর মান কত, 3 কিলোমিটার, আর নিচে হবে ট্যান থিটা, তাহলে ট্যান 63.43 এত ডিগ্রি। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেটর চাপি মানটা বের হবে 1.5 কিলোমিটার। এটা আমাদের আরেকটা আনসার। অর্থাৎ